কুণ্ডের তীরে এসে গোবিন্দের সঙ্গে সখারা সখীরা মিলন হলো মা। এখনো কিন্তু সূর্য মন্দিরে যায়নি। তা রাধা গোবিন্দের মিলন হলো রাধা কুণ্ডের তীরে। সেখানে গিয়ে খেলা খেললো, বহু রকমের খেলা হলো। তার মধ্যে দুটো খেলা আমরা খেলবো। একটা হচ্ছে ঝুলন দোলা খেলা, আর একটা হচ্ছে ফাগু খেলা। আজকে ঝুলন দোলা খেলা খেলছে কিভাবে? বলে গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে স্থির সৌদামিনী রাধিকা, সৌদামিনী রাধিকা। अरे सौदामिनी राधिका, सौदामिनी राधिका। गगन कृष्ण मेघ दोले, किशोर कृष्ण दोले, धीर सौदामिनी राधिका, धीर सौदामिनी राधिका। দোলে নবীন ঘন শ্যাম সহনী, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়, দোলে রাধা শ্যাম ঝুলন দোলায়। আজকে আপন আপন পাশের জনের গলায় হাত দিন। যেভাবে আমরা রাধা গোবিন্দ সবাই গলায় হাত দিয়ে সবাই মিলে এই দোলনটা মানে ঝুলন দোলাটা আস্বাদন করতে হবে। সবাই হাত দিন, আপনার পাশের জনের কাঁধে হাত দিন। গগনে কৃষ্ণ মেঘ দোলে, কিশোর কৃষ্ণ দোলে, বৃন্দাবনে স্থির সৌদামিনী রাধিকা, সৌদামিনী রাধা শ্যাম। সৌদামিনী রাধিকা, সৌদামিনী রাধিকা। এইভাবে ঝুলন দোলা খেলা হলো। এইবার ফাগু খেলা হচ্ছে। ফাগু খেলা অর্থাৎ হোলি খেলা। হোলি খেলা, হোলি খেলা তো হবে না। এখন কেউ একজন আসুন, একটু সিঁদুর পরিয়ে দেব, তারপরে আপনারা আপনারা সকলকে সিঁদুর পরাবেন, কেমন? আজকে খেলা হচ্ছে কিভাবে? খেলত হোলি বৃন্দাবন, 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 খেলত হোলি বৃন্দাবন। হোলি খেলে খেলত হোলি বৃন্দাবন চাঁদ, খেলত হোলি বৃন্দাবন চাঁদ, খেলত হোলি নন্দ দুল। হোলি খেলে, হোলি খেলে বৃন্দাবনে, দেখো রাধা রাধো
রসের নাগর নাগরী রে বৃন্দাবন খেলত হোলি বৃন্দাবন খেলত হোলি বৃন্দাবন খেলত হোলি বৃন্দাবন খেলত হোলি নন্দদোল খেলত হোলি বৃন্দাবন। এইভাবে সবাই যখন হোলি খেলায় মগ্ন আছে, এমন সময় গোবিন্দ দেখলে সবাই সবাইকে নিয়ে যখন ব্যস্ত, এই মুহূর্তে আমি আমার রাধারানীকে একটু চুম্বন করব, একটু আদর করব। তা গোবিন্দ কি করলেন, হঠাৎ করে গোবিন্দ কি করলেন না, রাধারানীকে সঙ্গে সঙ্গে জড়িয়ে ধরে চুম্বন করেছে। অবসর নাগর চুম্বহি বদনে, অবসর নাগর কুণ্ডলে নগরে, অবসর নাগর চুম্বহি বদনে, অবসর নাগর কুণ্ডলে নগরে, চকিত চন্দ্রমুখী সহচর কাননে, চতরণে সহচর কাননে, চকিত চন্দ্রমুখী সহচর কাননে, প্রকৃত চন্দ্রমণি সহচর কাননে। এইবার চমকে উঠেছে রাধারানী, সকল সখীরা চিৎকার করছে, হো 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 ঘন কর কাহালি ভালি রে ভালি রে, সবাই মিলে বাজিবে ধনী, এইবার ঘন কর কাহালি ভালি রে ভালি রে, ঘরে ঘরে গানি বাজিবে ধনী রে। সবাই মিলে করতালি দিন। কেন না, আজকে গোবিন্দ রাধারানীকে চুম্বন করেছে আর সখীরা দেখে সবাই ঘন করতালি দিচ্ছে, খুব আনন্দ হয়েছে দেখে। তাই আপনারাও সবাই করতালি একসঙ্গে, ঘন করতালি ভালি রে ভালি রে, ঘন ঘরে গানি বাজিতে বাড়ি রে, ঘন করতালি ভালি রে ভালি রে, ঘরে গানি ভানি রে ভানি রে, হো 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 ও আজ কি হচ্ছে, ঘন করতালি দিচ্ছে। এইবার সূর্য মন্দিরে যাওয়ার পালামা, রাধা মাধব এই রাধা কুণ্ডের তীরে মিলন হয়েছে। তা সেই সময় রাধা গোবিন্দ কি করলেন, রাধারানী সখীদের নিয়ে সূর্য মন্দিরে গেলেন, আর গোবিন্দ চলে গেলেন সখাদের নিয়ে বনের মাঝে খেলতে। সূর্য মন্দিরে গিয়ে ফল মূল ফুলের ডালা সব সাজিয়ে বসে আছে। এমন সময় রাধারানী বলছে, ও ললিতা, বসে থাকলে হবে, পুজো দিতে হবে না? এদিকে কি হয়েছে মা? না, বলছে পুজো দেবে কে? বামুন ঠাকুর আছে, কে পুজো করবে? আমি কিন্তু ব্রাহ্মণ নই, তা পুজো দিতে পারবো? তা রাধারানী, ঠাকুর মশাই আছে, ঠাকুর মশাই পুজো দেবেন? আছে? আচ্ছা, রাধারানী বলছে তাহলে পুজো দেবে কে? ঠাকুর মশাই আছে, বেশ। আচ্ছা, একটুক্ষণ পরে, একটুক্ষণ পরে। হ্যাঁ, লাগবে। তা আজকে কি হয়েছে না, দেখুন বীরাবেন্দা গেছে ঠাকুর মশাই খুঁজতে। কোথায় না, গোঠের মাঝে। সেখানে গিয়ে দেখে মধুমঙ্গল আছে, বলে পুজো করতে হবে, এখানে বসে থাকলে হবে, পুজো দিতে হবে। গোবিন্দ বলছে, এই পটু, তুই তো প্রত্যেক দিনই পুজো করে বেড়াস লোকের বাড়ি, আজকে আমি ঘোষের ছেলে, আজকে আমি একটু ব্রাহ্মণ সাজবো। গামছা কই, নামাবলি কই, মাথায় কি বাঁধবো? তা আজকে কি করেছে বীরাবেন্দা, ব্রাহ্মণ খুঁজতে গিয়ে গোবিন্দ এবার কি করছে না, গোবিন্দ মাঠের মাঝখানে আছে, বলে এই বটু, আজকে আমি সাজবো। এইবার গোবিন্দ কি করছে, তারে দেখি মনের সখী এলাই মাথা রেখে, তারে দেখে মনের সুখে এলার মাথার কে, তারে দেখি মনের সুখে মাথায় এলার কে, আর তারে দেখে মনের
আমার রসিক নাগর রসের সাগর ঘরে ব্রাহ্মণে রে রসিক নাগর রসের সাগর আজকে ব্রাহ্মণের বেশ ধরেছে মা। কি করে ব্রাহ্মণ সাজছে? গলে পাটা ভালে ফোঁটা কোষা কোষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষা কোষি করে, আর গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে। ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে, আরে ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি করে, ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে, ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি করে। আজকে ব্রাহ্মণ সাজছে গোবিন্দ। কাঁচা গোবিন্দ এবার গোঠের মাঝখান থেকে কি সাজলেন না ব্রাহ্মণ সাজলেন? নামা বলি চাই, একটা বইতে চাই। কোথায় ফুলের মালা হবে না? গলে পাটা ভালে ফোঁটা কোষা কোষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে, গলে পাটা ভালে ফোঁটা কোষা কোষি করে, আর গলে পাটা ভালে ফোঁটা কোষাকুষি করে। এইবার কি হয়েছে? ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে, আমার ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি করে, ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি পরে, ছোট কাঁচা মোটা কোচা কটিয়াটি করে। লইয়া পথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, লইয়া পথে হইয়া যেতে আইলা দেবের ঘরে, আর লইয়া পথে হইয়া যেতে আইলা দেবের ঘরে। পইতে হয়েছে? ব্রাহ্মণ বানাচ্ছে তো? এ
দেখে রাধারানীর কাছে সাজাটা আবার সাজানা হয়ে যায়। মানে কি করেছে, গোবিন্দ তো কালো, সারা অঙ্গে ওই ব্রজের ধুলিগুলো মাখিয়ে কালো বর্ণটা ঢাকা দিয়ে দিয়েছে না। আর কি করেছে, কটিয়াটি ছোট কাঁচা মোটা কোচা। ব্রাহ্মণরা কোচাটা একটু মোটা হয়, আর এই কোচাটা কি করে, কাঁচাটা ছোট হয় আর কোচাটা মোটা হয়। কেন? ওই সরস্বতী পুজোর সময় দেখবেন ব্রাহ্মণের কি ক্রাইসিস বাবারে, এক মণ্ডপে পুজো করতে বসলে পরের জন্য কোচা ধরে টানে। এই যে ঠাকুর মশাই আমার বাড়ি, ঠাকুর মশাই তখন কি করে, একবার কোচা নিয়ে একবার এবারই আর একবার ওবারই করে না। তাই আজকে কি করেছে, লইয়া পতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘর। আর লইয়া পতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, আমার লইয়া পতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। ওরে বাবারে, চারটে দেখছি আজকে পুঁথি নিয়েছে একটা। পুঁথিটা নিয়েছে কেন, বই দেখে দেখে মন্ত্র পড়বে। গোবিন্দের তার মুখস্থ নেই, হরি বল, সে তো ঘোষের ছেলে। আর ব্রাহ্মণ ঠাকুরের বইতে থাকলে আর কিছু লাগবে না। তাই এইবার কি করেছে, লইয়া পুঁথি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। লইয়া পতি হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে, হইয়া জ্যোতি আইলা দেবের ঘরে। এইবারে পূজা সজ্জা দেখি নিজের মন সনসনে করে। আমার পূজা সজা দেখে নিজের মন সনসন করে, পূজা সজা দেখে নিজের মন সনসন করে। এইবার ক্ষীরের নাড়ু দেখা বটু কহে বারে বার। আর ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার, ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার। এখন নাড়ু খেলে হবে, পুজোটা হতে দে। বটু বারবার বলছে আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া। আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া, আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া। আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া। এইবার ক্ষীরের নাড়ু দেখা বটু কহে বারবার। ক্ষীরের নাড়ু দেখে বটু কহে বারে বার, আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া। আরে আইসো সবে পূজা দেবে রইতে নারিয়া। তখন রাধারানী কি করলেন, অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে। হস্তক জানে বিনোদিনী মদক বিলি করে, বিনোদিনী মদক বিলি করে। রাধারানী কি করছে, বটুকে দেখে সখীরা বলছে আই বটু, তোকে তো চিনি, তোকে তো রোজই দেখি পুজো করিস। আচ্ছা তোর সঙ্গে এই ব্রাহ্মণটাকে? বটু বলছে ও বাবা, ও বিশাল ব্রাহ্মণ, বিরাট বড় ব্রাহ্মণ। বলে হ্যাঁ তাই বুঝি। আচ্ছা ব্রাহ্মণ ঠাকুর আপনার নামটা কি? এই বটু নামটা আবার কি বলি রে? বলে আমার নাম জগৎ মঙ্গল। জগৎ মঙ্গল। ও মা, এর নাম তো বাবার জীবনেও শুনিনি। শুনেছেন জগৎ মঙ্গল আমার নাম হয়? হ্যাঁ। আচ্ছা ঠাকুর মশাই, সে নাম নিয়ে দরকার নেই, আপনার কি গোত্র? গোত্র আমার গোত্র জগৎময়। এই আবার গোত্র হয়? কিন্তু গোবিন্দ বানিয়ে বানিয়ে বলছে কি আর করবে, বলে আমার গোত্র জগৎময়। বলে কোনোদিন তো শুনিনি ঠাকুর মশাই। বলে শুনবে কি, এসব বৈদিক গোত্র এসব সচরাচর পাওয়া যায় না। ও ঠাকুর মশাই আছে নাকি জগৎময় গোত্র আছে? হরি বল। তা এখন কি করেছে, ব্রাহ্মণ ঠাকুরকে
না। বিরাট বড় ব্রাহ্মণ বসুন, ঠাকুর মশাই বসুন। তাহলে বলে আমি নারীর হাতে জল স্পর্শ করি না। কেন বলুন তো? ওই যে ধুলি মাখা আছে, ধুয়ে যাবে, হ্যাঁ ধুয়ে যাবে, তো এই জন্য স্পর্শ করলেন না। তাই রাধারানী কি করলেন? একটু ফুলে করে জল নিয়ে ব্রাহ্মণায় নমঃ, ব্রাহ্মণায় নমঃ, ব্রাহ্মণায় নমঃ বলে 3 বার ছিটিয়ে দিয়েছে। এইবার কি হয়েছে মা? নষ্ট লোকে দুষ্ট কথা কইলা ভোরের কানে। আরে নষ্ট লোকে দুষ্ট কথা কইলা ভোরের কানে, নষ্ট লোকে দুষ্ট কথা কইলা ভোরের কানে। রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইল প্রজার স্থানে, নষ্ট হইয়া আইলা ভোরে আইলা নষ্ট স্থানে। এইবার রুষ্ট হইয়া দুষ্ট বুড়ি আইল প্রজার স্থানে। আরে দুষ্ট হইয়া অষ্ট বলে আইলা পূজার স্থানে। এইবার জটিলা কুটিলা আয়ান, কেউ একটা লাঠি নিয়েছে, কেউ উড়ো ঝাঁটা নিয়েছে, আর আয়ান নিয়েছে মায়ের হাতের অস্ত্রখানা, অশিখানা নিয়ে এসছে। কেন? রাধারানীকে আজকে শাস্তি দেবে বলে। এমন সময় রাধারানী কি করলেন? অস্থির জানি বিনোদিনী মোদক দিলা করে, অস্থির জানে বিনোদিনী মদক দিলা করে, বিনোদিনী মদক দিয়া করে। এইবার মোদক খাইয়া বটু চোখ ঢোল, চোখ ঢোলো ঢোলো করে। কি হলো? রাধারানী মোদক বলে একটা প্রসাদ বানিয়ে এনেছিল। হ্যাঁ প্রসাদ বানিয়ে এনেছিল, বটুর মুখে খাইয়ে দিয়েছে। মোদকটা কি জিনিস মা? বলছে বাইরেটা ক্ষীর আর ভেতরে আছে সিদ্ধি পাতা বাটা। ওই সিদ্ধি পাতাকে বটু চোখ ঢুলু ঢুলু ঢুলু, ওই দেখো শুয়ে পড়েছে। বটু একেবারে শুয়ে পড়েছে, কারণ বটু থাকলে রাধারানীর মনের কথা গোবিন্দকে বলতে পারবে না। এই জন্য এইটা বটুর জন্য ব্যবস্থা করা হয়েছে। তেমন সময় রাধারানীর সখীরা দেখছে জটিলা আয়ান আর কুটিলা আসছে, সঙ্গে সঙ্গে বটুকে ডাকে আগে, এই বটু আয়ান এসেছে, আয়ান, আয়ান এসেছে, জটিলা এসেছে, কুটিলা এসেছে। বটুর ঘুম ভেঙে গেছে মা, নেশা কেটে গেছে। সঙ্গে সঙ্গে বলছে সর্বনাশ, আই কানাই তুই এক কাজ কর, ওই ফুলের ভেতর ঢুকে যা, ফুলের ভেতরে গিয়ে তুই লুকিয়ে পড়, আর রাধারানী আর সবাই সখীরা মিলে আজকে সূর্য পূজার ছলনা করে তোর পূজা করবে। এইবার গোবিন্দ কি করলেন? কানু তখন ভানু হইয়া ফুলের ভেতরে যায় গো, কানো তখন ভানো হইয়া ফুলের ভেতরে যাই গো, কানো তখন ভানো হইয়া ফুলের ভেতরে যাই গো। যখন যেমন তখন তেমন বুঝি কথা কয় গো, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো, আর যখন যেমন তখন তেমন বুঝি কথা কয় গো। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো। এইবার সবাই মিলে পুজো করতে বসেছে আয়ান জটিলা কুটিলাকে দেখাবার জন্য। তাই আপনারা মনোফুল মনোপুষ্প দিয়ে আমাদের ব্রাহ্মণ ঠাকুর এসেছেন, উনি পুজো করবেন। হ্যাঁ আপনারা পুষ্পাঞ্জলি দেবেন মনোফুল মনো গঙ্গা দিয়ে। ओम तत्व विष्णु पर 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 सदा पुष्पति विष्णु पवित्र पवित्र वाचस्वरे पुण्यका सुचि नमः माधव बाज माधव हृदय संधि साधव सर्वे काज्य स्वामरंग अधिपत एत सचंद पुष्पन वेदान जवट्टकान विष्णु कत्तवेशि सचंद पुष्पन भगवासी विष्णुवे नारायण एत सच
সর্বদীপয় গঙ্গা স্নান তত বিষ্ণু মহামন্ত্র শস্য ভট্টকায় জঙ্গলন্ত বর্ধকায় পতন্তে মহামন্ত্র বাচ্য নারায়ণ সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্ম সাধিকে শরণ্যে তমকে গৌরী নারায়ণী নমস্তুতে শেষে শিশি বিনাশায় শক্তিভূতে সনাতনী গুণসহে গুণময় নারায়ণী নমস্তুতে সনাগত দীনাথ পরিত্যাগী পরায়ণে সর্বে শাস্ত্রে হরে দেবী নারায়ণী নমস্তুতে নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় জগদ্গীতায় কৃষ্ণায় গোবিন্দায় নমঃ সপুষ্পং নারায়ণ জঙ্গল গোবিন্দায় নমঃ यथा पुष्पग्राम देव देवी प्रभु पुष्पं भट्टकाय नमः यथा पुष्पं वासुदेवाय नमः शिवाय नमः हीन गिराहीन भक्तिहीन जनार्दन तत्पूजित माया देवी घटस्थापन परिपूर्ण यथा पुष्पं जगजगमान धूप दीप प्रदीपाय नमः फल मिष्टान निवेदयामि भट्टकाय नमः या स्थान थे चला बाबा मार्कण्डे पुराण वाच मन परिशे संपदाने ओ भूतवरनं गधुमिष्य धियन पचदातम हमार मन विदं अधिपति वेदनिगं घसारं पुष्पं वेदामि सुजान यश पुष्पं सुजान गस्तिक पाल भनवा यागच स्थान ठीक चला बाबा यथा संभव तो नामने ब्राह्मण हं दादाजी
তা সেই সময় তখন গোবিন্দ কি করলেন, বলে কানু তখন ভানু হইয়া ফুলের ভেতরে যায় গো, কানো তখন ভানো হইয়া ফুলের ভিতর যাই গো, কানু তখন ভানু হইয়া ফুলের ভেতরে যায় গো, কানো তখন ভানো হইয়া ফুলের ভিতর যাই গো, যখন যেমন তখন তেমন বুঝি কথা কয় গো, যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো, বলি যখন যেমন তখন তেমন বুঝি কথা কয় গো। যখন যেমন তখন তেমন বুঝে কথা কয় গো। এইবার রাধারানী স্তবস্তুতি করতে লেগেছে, আরতিটা দেখালেন, জটিলা কুটিলা সবাই দেখতে পাচ্ছে যে রাধা মাধব তা আজকে জটিলা আয়াম কুটিলাকে দেখানোর জন্য কি করছে, বলছে রাধারানী বলছে সখী রে, আজ আমার শাশুড়ি ননদি আমার স্বামী সবাই এসেছে, আরতিটা দর্শন করে গেল, ও মায়েরা তোমরা প্রসাদ নিয়ে যেও কেমন। তাই আজকে জটিলা কুটিলাকে বললেন। আর এদিকে তখন কানু কি করেছে না, ফুলের ভেতর থেকে যেমন ইচ্ছা কথা বলছে। বটু বলছে বলো বলো সূর্যদেব, তুমি আমাদের রাধারানীর পূজায় সন্তুষ্ট হয়েছো? তখন গোবিন্দ ফুলের ভেতর থেকে উত্তর দিচ্ছে, শোনো রাধে প্রতিব্রতা, প্রতিব্রতা তোমার ধনে জনে পূর্ণ হইয়া পূর্ণ হইয়া থাকো সতী পতি লইয়া, পতি লইয়া তোমার ধনে জনে ধনে জনে সংসার সুখের হবে, সংসার সুখের করে। বটু তখন আগিয়ে গিয়ে বলছে পুজো দিলে হবে না, এইবার এক কাজ করো, শোনো যারা যারা পুজো দিয়েছো, পুজোর মন্ত্র শ্রবণ করেছো, উলু দিয়েছো, শাঁখের ঘন্টা ধ্বনি শ্রবণ করেছো, এক কাজ করো, ফাঁকি দিয়ে চলে গেলে হবে না, তোমরা দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, দক্ষিণা দাও গো, ওগো রাধে পতিব্রতা দক্ষিণা দাও গো, ওগো রাজপতি পতা দক্ষিণা দাও গো, ওগো রাধে পতিব্রতা দক্ষিণা দাও গো। ওগো রাজপতি শোনো শোনো, যারা যারা পুজো দিয়েছো, পুজো দেখেছো, কেউ ফাঁকি দিয়ে চলে যাবে না, সবাই কিন্তু দক্ষিণা দিয়ে যাবে, পুজো দর্শন করেছো। এইবার সূর্য পূজার সিঁদুর দিয়ে দিলেন, বললেন এই সূর্য পূজার সিঁদুর পড়লে সতী রমণীরা সতী হয়ে থাকবে, থাকো সতী পতি লইয়া, তোমার সংসারে আপদ নাহি আসিবে, আপদ বিপদ হবে না, সুখের হবে তোমার সংসার। তাই রাধারানী সূর্য পূজার ছলে, ভানু পূজার ছলে কানু পূজা করলেন। আজকে আমাদের লীলা এইখানে বিশ্রাম রইল মা, চলুন আমরা দুটি ভজনের মাধ্যমে আপন আপন গৃহে প্রস্থান করব, কেমন? জয় জয় রাধে শ্যাম। জয় রাধে রাধে বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন, বলো রাধে 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 বলো রে মন, যদি যাবি যদি বৃন্দাবন, রাধে 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 বলো রে মন, যদি যাবি যদি বৃন্দাবন।
জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোভা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। জয় রাধে রাধে ওরে মন যদি যাবি যদি বৃন্দাবন। সবাই বলে রাধে রাধে রাধা। রাধা নামে তোর লতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা নামে তোর লতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা নামে তোর লতা সবাই বলে রাধে রাধে রাধা। মায়েরা সবাই বসুন, হ্যাঁ সবাই বসুন, বসে পড়ুন। হ্যাঁ কারণ যে যার জায়গায় বসে পড়ুন, তারপর আবার গাইব। সবাই বলে রাধে রাধে রাধা। রাধা নামে তোর লতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা নামে তোর লতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা নামে তোর লতা সবাই বলে রাধে রাধে রাধা। রাধা নামে তোর লতা সবাই বলে রাধে রাধে রাধা। জয় রাধে জয় রাধে জয় রাধে রাধে বলো রে মন যদি যাবি মধুর বৃন্দাবন। বলো রাধে রাধে ওরে মন যদি যাবি যদি বৃন্দাবন। শোধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত শোধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে জয় রাধে জয় রাধে রাধে বলো রে মন ওরে মন। একবার জোর করে রাধা রানী কি যদি যাবি মধুর বৃন্দাবন। জয় রাধে 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 ওরে মন যদি যাবি যদি বৃন্দাবন। যদি যাবি মধুর বৃন্দাবন। যদি যাবি যদি বৃন্দাবন। যদি যাবি
মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। বলিয়ে রাধা রানী কি, জয়, বাঁকে বিহারী লাল কি, জয়, অষ্টসখী শিরোমণি কি, জয়। আর একটা হবে কি, এটাও জয়। যে রাধে হরি বল। যে রাধে বলো হরি না কৃষ্ণ না গে যা ও বীরা হরি রাম কৃষ্ণ রাম গে যায় হরি হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বীরা হরি রাম কৃষ্ণ রাম গে যায় অধরা হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যাও ও বীরা হরি রাম কৃষ্ণ রাম গে যায় অধীরা বলি এসেছো ভবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে। বলে নাম করো মন তারে পাবে, নাম করো আয় তারি পাবে, নাম করো মন তারে পাবে, নাম করো নাম তারি পাবে। হরে তাই গোরে রাধে শ্যাম নাম হরে কৃষ্ণ হরে রাম হরি রাম কৃষ্ণ রাম গে যায় অবিরাম। কৃষ্ণ নাম সূর্য সম মায়া অন্ধকার, যাহা কিছু তাহা নাহি মায়ার অধিকার। কৃষ্ণ নাম সূর্য সম মায়া অন্ধকার, যাহা কৃষ্ণ তাহা নাহি মায়ার অধিকার। আর স্বেচ্ছ ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে। নাম করো মন তারে পাবে, নাম করো নাম তারি ভাবে, নাম করো মন তারে পাবে, নাম করো নাম তারি ভাবে। বলো তাই গোরে রাধে শ্যাম নাম হরে কৃষ্ণ হরে রাম হরি রাম কৃষ্ণ রাম গে যায় অবিরাম। হরে হরে নাম কৃষ্ণ নাম গে
মধুর মূর্তি আঁকা যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনে সে হরি নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রীহরি আর যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিতে আছে আপনে সে হরি যেই নাম সেই কৃষ্ণ ভজন নিষ্ঠা করি নামের সহিত আছে আপন শ্রীহরি এসেছো ভবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে আর নাম করো মন তারে পাবে নাম করো মন তারি ভাবে নিতাই গৌর রাধে শ্যাম হরে কৃষ্ণ হরে রাম নিতাই গৌর জয় জয় বিরাম হরে হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম হরি রাম হরি বল হরি বল জয় বিরাম হরে নাম কৃষ্ণ নাম গেয়ে যাও অবিরাম হরি রাম কৃষ্ণ নাম জয় জয় হরি রাম গেয়ে যাও অবিরাম জয় জয় বিরাম গেয়ে যাও অবিরাম জয় জয় বিরাম গেয়ে যাও অবিরাম নিতাই গৌর হরি বল হরি বল হরি বল হরি বল বলিয়ে রাধা রানী কি আগে বিহারী লাল কি জয় অষ্ট সখীর শিরোমণি কি জয়। আজকের ভক্ত মণ্ডলী কি জয় জয় শ্রী রাধে শ্যাম শ্রী রাধে